হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেকে বলে যে কবর জিয়ারত করা জায়েজ না, আসলে জায়েজ আছে কিনা? কবর জিয়ারত এটা নিঃসন্দেহে একটি নেকের আমল, ভালো আমল। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাজুরু কুবুরুহুম ফাইন্না তাজকিরা, যে তোমরা কবর জিয়ারত করো, নিশ্চয়ই এটা আখিরাতের কথা স্মরণ করে দেয়, এটা দীর্ঘ নরম করে। প্রথম দিকটা আসলে কবর জিয়ারতের বিষয়টা যে কুমতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, প্রথম আল্লাহ রাসূল নিশ্চিত করেছেন এই জন্য যে তখন মুসলমানদের বা সাহাবীদের আলাদা কোনো অবস্থান ছিল না, যেমন জান্নাতুল বাকি, জান্নাতুল মল এরকম আলাদা ছিল না। ও একসাথে এখানে অন্যান্য যে ধর্মের মুসলিম, তারপরে বিধর্মী, সবাইকে একসাথে দেওয়া হতো। এই জন্য তখন প্রথম পর্যায়ে না করছিল আল্লাহ রাসূল হাদিসে। পরবর্তীতে আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ তোমার বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। এই কোরআনেও আছে, হাদিসও আছে, ইবনে মাজাতে স্পষ্ট হাদিস। তো এটা নিয়ে আসলে বিতর্ক করা, মানুষদেরকে আমল থেকে বঞ্চিত করা, এটা আমাদের যারা আমরা আলেম ওলামা আছে, এটা আমাদের এই পক্ষে এটা শোভা পায় না। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার অনেকে বলে যে সৌদি আরবে কোনো কবরস্থান নাই বা উঁচু কোনো কবর ছিল না, আসলে কি উঁচু কবর ছিল? হ্যাঁ, আগে এটা 1900 সালের আগে, 1800 সালে, হ্যাঁ 18 সাল থেকে পুরা যত সাহাবাদের ছিল, কবরগুলো ছিল খুব উঁচু উঁচু ছিল। বিশেষ করে আমাদের খাদিজা কোবরা, হযরত আয়েশা সিদ্দিকা, সবার কবর উঁচু ছিল। পরবর্তীতে আব্দুল ওয়াহাব নজদি এসে সে এবং বাদশাহ যে ফাহাদের আব্বা বাদশাহ সৌদ, যাকে বলা হয়, হ্যাঁ ইবনে সৌদ, যেটা এটার প্রতিষ্ঠাকাল, যে সৌদি আরবের প্রতিষ্ঠাকাল, উনি তাদের দুজনের যে রুল স্টেম ছিল যে কিভাবে তাওহীদ একত্ববাদের মিশন এটা চালু করা যায়, রেসালাতকে বন্ধ করে, এরকম তাদের ছিল, প্রেক্ষাপট ছিল, তাদের চিন্তার চেতনা ছিল। আচ্ছা, আব্দুল ওয়াহাব নজদি উনি কার বংশধর? উনি আসলে কে? উনি আসলে ইতিহাসে দেখা যায় যে একটা কি হ্যাঁ না, ওই যে বললাম যে ব্রিটিশের যে একটা আছে ডায়েরিতে, ওই ডায়েরিতে লেখা আছে, একটা ইতিহাসে লেখা আছে যে সে হচ্ছে মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারী বা তাদের বংশধর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।